এই শ্রাবণ মাসের শেষ সোমবার তারকেশ্বরে কয়েক লক্ষ মানুষের ভিড় হতে চলেছে। তারকেশ্বরে যাওয়ার পথে শ্যাওড়াফুলিতে নেমেছিলাম। ওখানে নামার সঙ্গে সঙ্গে একটা ভক্তের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, যে ভক্তটা একটা বাবা মহাদেবের মূর্তি নিয়ে এসে, পুরো মূর্তি নিয়ে এসে কাঁধে করে, এই মূর্তিটা নিয়ে এসে শ্যাওড়াফুলিতে এখান থেকে জল ভরবে এবং সারা রাত হাঁটতে থাকবে। তারপরে চলে যাবে বাবার মাথায় জল ঢালতে তারকেশ্বরে। মানে এই সোমবার জল ঢালবে। তাহলে আর কি ভয়ঙ্কর পরিমাণে কাতারে কাতারে লোক আসে, তোমরা এই ভিডিও দেখলে বুঝতে পারবে। কিছু স্বাভাবিক আর কিছু অস্বাভাবিক বাঘ এই কারণে বলেছি। এই দেখো, এই একটা বাঘ নিয়েছে, পুরো বাঘটা টেডি বিয়ার দিয়ে সাজানো। এরকম বাঘ আমি আগে কখনো দেখিনি। তাছাড়াও অনেক বাঘ এনেছে যেখানে ভগবানের মূর্তি আছে, মা তারার মূর্তি আছে, এমন অনেক বাঘ নিয়ে এসছে। মানে সব ধরনের বৈচিত্র্যতা আছে। আবার কোথাও কোথাও এই যে অপারেশন সিন্দুর হয়েছে সেই সব কিছু ফুটিয়ে তুলেছে তাদের বাঁকের মাধ্যমে। এই ভিড়টা দেখুন, এটা হচ্ছে নিমাই ঘাটের ভিড়। আর আমি এই যখন ভিডিওটা করেছি তখন দুপুর 12টা। তাছাড়া এবার ভাবো, ঘাটের উপরে রয়েছে, এখন নিচে নামিনি তো। এবার কি সুন্দর সুন্দর বাঘ জড়ো হয়েছে দেখুন। এই বাঘগুলো দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে। তাছাড়াও বিভিন্ন জন বিভিন্ন রকম আইডিয়া নিয়ে এসছে, আর বিভিন্ন ধরনের বাঘ সব দেখার মতো ছিল। এই বাঘটা দেখুন, বাবা তারকেশ্বরের যে মূর্তি সেইটার ছবি নিয়ে একটা বাঘ তৈরি করে দিয়েছে। কিন্তু একটা ভক্তের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। দেখো, এই একটা ভক্ত যে পুরো ওই নিমাই ঘাটের ওখানে গঙ্গা জলে ওখানে স্নান করেছে, ওখান থেকে পুরো এই ভিড়ের মধ্যেও গণ্ডি কেটে কেটে যাচ্ছে পুরো এই রাস্তাটা। মানে এরকম কিছু কিছু ভক্তেরও সাক্ষাৎ হয়, যেটা দেখে সত্যি খুব মন ভরে। ঘাটের উপরে রয়েছে, এখন নিচে নামিনি তো। যাত্রী স্নান করতে গিয়ে একটি এবার কতটা লোক হতে পারে এই সোমবার, শুধু তোমরা এই ভিডিওটা দেখলে আইডিয়া এসে যাবে। আমি এই নিমাই ঘাটের কিছুক্ষণের ভিডিও আমি জাস্ট তুলে ধরেছি। এতটা পরিমাণ লোক জড়ো হতে থাকছে সময়ের সঙ্গে সঙ্গে, ওখানে দাঁড়ানোই যাচ্ছে না, পুলিশ ওখানে দাঁড়াতেই দিচ্ছে না। আর তারপরে মানে যত বেলা বাড়ছে তো আরও মানে লোক আসে, কারণ সব সন্ধ্যের দিকে সব বার হবে আর ওই সারা রাত কভার করবে যাতে ওই রোদটা না পড়ে গায়ে বেশি। তো তারপরে তারা সোমবার পৌঁছে যাবে তারকেশ্বরে। আর কি কাতারে কাতারে লোক আসছে, মানে কি বলবো। আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, লোক মানে জাস্ট একটু গোনার চেষ্টা করছিলাম যে কত লোক হতে পারে। কিছুক্ষণ মানে আধ ঘন্টা এরকম দাঁড়িয়ে আছি, আমার চোখে 1000 জন পার হয়ে গেল। এবার তোমরা কল্পনা করো যে এবার কত লোক আসতে পারে। মানে কাতারে কাতারে লোক আসছে, কাতারে কাতারে লোক আসছে। আর বিভিন্ন ধরনের প্রত্যেকটা গ্যাং, কেউ লাল, কেউ নীল, কেউ হলুদ, কেউ মানে আবার কালো, মানে যে যেমন একটা করে টিম করছে। আর কত সুন্দর, মানে একটা দেখার মতো দৃশ্য ছিল। আর এই সব টিমগুলো জড়ো হবে কাল সোমবার গিয়ে তারকেশ্বরে, কারণ এটা শ্রাবণ মাসের শেষ সোমবার। সেই জন্য সবাই মানে যে যখন যেখান থেকে আছে সব ভক্তই চলে আসছে এই শ্রাবণ মাসের শেষ সোমবারে। আমি ভাবলাম যে সোমবার তো প্রচুর ভিড় হবে, তো আজকে রবিবার চলে এসেছি তারকেশ্বরে। আমি ভাবলাম যে আজকের এখানে কতটা ভিড় আছে সেটা আগে দেখা যাক। তো এখানে এসে দেখলাম যে 4 নম্বর গেট বা মহিলাদের ওই 1 নম্বর গেটের দিকে সব দিকেই আমি গিয়ে দিয়েছি, বা 3 নম্বর গেটের দিকেও আমি গিয়েছিলাম। ওখানে গিয়ে প্রত্যেকটা জায়গায় প্রায় দেখলাম যে ভিড় যৎসামান্যই ছিল, খুব একটা ভিড় ছিলই না। আর স্পেশাল লাইন দেওয়ার যে জায়গাগুলো আছে সেগুলো তো ভিড় ছিলই না। আর স্পেশাল ওটা একটা কন্ট্রোভার্সি, তো সব জায়গায় আমাদের এখন হিন্দুদের কি একটা মানে বিরাট ক্ষতিকারক জিনিস, সেটা তো জানো। তো যাই হোক,
ওই প্রত্যেকটা জায়গায় দেখলাম যে তুলনামূলক ভিড় খুবই কম। কিন্তু এবার ভাবো যে শেওড়াফুলিতে যে ভিড়টা আমি তোমাদেরকে দেখালাম, সেই ভিড়গুলো সব জড়ো হবে এই সোমবার। তাহলে কি পরিমাণে ভিড় হতে পারে একবার সেটা ভেবে দেখো যে কী পরিমাণে একটা ভিড় হতে চলেছে তারকেশ্বরে। কিন্তু দেখলাম দুধসাগরের এখানে কাউকে এখন নামতে দিচ্ছে না, মানে এখন পুরো ব্যারিকেড দিয়ে দিয়েছে। হ্যাঁ, কিছুটা জায়গায় ওই সাইডে কিছুটা জায়গায় ওখানে মানে দেখলাম নিচের দিক থেকে সব লোককে ওখান থেকে স্নান করতে দিয়েছে। তোমাদের এই সাইডটা একটু দেখাচ্ছে, দেখো এই নিচের দিকে এই দেখেন বোট দাঁড়িয়ে আছে, ওই নিচের দিকে কিছু কিছু লোক যাচ্ছে ওখানে গিয়ে স্নান করছে। তাছাড়া কোনো লোককেই দেখলাম না এখানে স্নান করতে দিচ্ছে। এইদিকে এই ব্যারিকেড করে আছে কিন্তু এখানে তাও স্নান করতে দিচ্ছে না। হ্যাঁ, স্নান করতে দিলে কী একটা মানে এফেক্ট হতে পারে সেটাও তো সবাই জানে, হয়তো সেই জন্য গভর্নমেন্ট এখন এইটা বন্ধ করে রেখেছে।